শিগগিরই ওঠ। জানিস দ্বারকা থেকে দেবর্ষি এসেছে রে, তোর বধূ কেমন আছে সে খবর এনেছে। চল রায় চল, আমরা গিয়ে একবার শুনে আসি যে আমাদের গোবিন্দ আমাদের কৃষ্ণ কেমন আছে। চল শিগগিরই চল। রাধারানী আমার ছুটতে ছুটতে দেবর্ষি নারদের কাছে এসে বলছে, মণিবর মণিবর আমার বধূ কেমন আছে একটিবার বলো। দেবর্ষি নারদ বললেন, শান্ত হও, তারা সবাই কুশলে আছে, তবে এসেছি একটা শুভ খবর নিয়ে। শুভ খবর? হ্যাঁ শোনো, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। ওই না প্রভাসে, ওই প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো। যাও যাও প্রভাসের তীরে তুমি আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাস তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। আমি সেই যজ্ঞ সংবাদ দিতে নারদ যে এলাম। দেরি করো না, তোমরা শীঘ্র যাত্রা করো প্রভাসের তীরে। কৃষ্ণ বলরাম দুই ভাই মস্ত বড় যজ্ঞ করছে। খবর পাওয়া মাত্রই আনন্দ ধরছে না মা। মনের আনন্দে এবার কি করলেন, বৃন্দাবনবাসী যাত্রা করলেন। কিন্তু তার আগে কারা গেছে? স্বর্গমত্ত পাতাল। সমস্ত ভক্ত আগে গেছে, লাস্টে খবর পেয়েছে বৃন্দাবনবাসী, আর শেষে খবর পেয়েছে বলে বৃন্দাবনবাসী যেতে কিন্তু দেরি হচ্ছে। এবার যেই না বৃন্দাবনবাসী যাত্রা করেছে বাবা, সমস্ত ভক্তবৃন্দ যাচ্ছে, রাধারানী মনস্থির করলেন এই বৃন্দাবনে আমি আর থাকবো না। কেন? যে বৃন্দাবনে আমার বধূ নেই সে দেশে আমি আর থাকবো না। তাই রাধারানী আমার সুন্দর করে পসরা সাজিয়ে শোকে বেষ্টিত হয়ে ঘর থেকে যেই না বাইরে পা রেখেছে মা, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালা গো। যোগ পাতা পিতা চলিলেন আয় বালা গো। যোগ বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালা গো। বাচ্চা পেয়ে যাত্রা চলিলেন রায়, আয় বালা গো। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া, সখী জন সঙ্গে চলে সহিত বনা। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া, সখী জন সঙ্গে চলে সহিত বনা। যোগ পাতা পে যাত্রা করিলেন বালা গো। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন। যাত্রা করেছে যেই না, এমন সময় কোথায় ছিল ননদিনী কুটিলা। হরি বল। আচ্ছা মায়েদের কাছে জিজ্ঞাসা করি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? সব জায়গায় আছে না কুটিলা? শুধু যে বৃন্দাবনেই কুটিলা আছে তা কিন্তু নয়, সব জায়গায় আছে। কুটিলমতি যা, সেই তো কুটিলা। হ্যাঁ, কুটিলমতি কখনোই কারোর ভালো সইতে পারে না, সেই তো কুটিলমতি। তা কুটিলা সে যেই না শুনেছে যে বউ মাথায় সুন্দর করে পসরা সাজিয়ে চিরতরে ঘর থেকে যাত্রা করেছে, খবর পাওয়া মাত্রই এবার কুটিলা এসে উপস্থিত। তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মন সপিলে। কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মন সপিলে। কুটিলা কহে,
ও হো হো বলিও না ও রাধেল চিরকাল তোর ও রাধেল চিরকাল তোর ও রাধেল চিরকাল তোর ও রাধেল চিরকাল তোর কলঙ্ক গেল ও না। ছি 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 ছি, দাদাকে ছেড়ে কুলের মুখে কালি দিয়ে তুই যাচ্ছিস ওই কেলে ছোড়ার কাছে? লাজের মাথা খেয়েছিস রে বউ? হ্যাঁ, আজ এখানে দাঁড়িয়ে থাক, আমি চললাম, দাদাকে ডেকে আনবো, হাতে নাতে প্রমাণ দেব। ছি 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 ছি, এই অসময়ে আমাদের ঘর ছেড়ে, তোর পতিকে ছেড়ে, স্বামীকে ছেড়ে কোথায় যাচ্ছিস? রাধারানী কিন্তু কোনো কথাই বলছেন না মা, সে কিন্তু সখীদের নিয়ে স্থির করেই নিয়েছেন যে সে আর বৃন্দাবনে থাকবে না, বধুর দেশে চলে যাবে। আর এদিকে কুটিলা সহজে ছাড়ছে না, সে কি ছাড়ার পাত্রী গো? সে বললেন এইখানে দাঁড়িয়ে থাকবি, চললাম আমি দাদার কাছে, আজ দাদাকে হাতে নাতে প্রমাণ দেব যে ঘরের লক্ষ্মী, ঘরের বউ, সে চলেছে ওই কেলে ছোড়ার কাছে। রাধারানী বললেন, ননদিনী আমি এখানেই থাকবো, তুমি যাও, তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। জনিতাই লীলা চলাকালীন কাউকে আসতে হবে না, যদি কারোর কিছু দেওয়ার মনোবাঞ্ছা থেকে থাকে লীলার শেষে অবশ্যই আপনারা আসবেন, আমি সবার কাছ থেকেই নেব, কিন্তু লীলা চলাকালীন কাউকে আসতে হবে না, কেমন? এবার কি হয়েছে বাবা? কুটিলা যাচ্ছেন কোথায়? দাদাকে ডাকতে। এখন আয়ান মায়ের পূজায় ব্যস্ত, মায়ের পূজায় রত, মার পূজা হচ্ছে, সেখানে আয়ান পূজা করছে, আর এদিকে কুটিলা যাচ্ছে। তো আসুন আমরা একটু মায়ের গান শ্রবণ করি, সুন্দর করে একটি মায়ের গুণগান শুনি। শ্যামা মা জনিতাই শ্যামা মা গয়ামা দেখি তোরে নয়ন ভরে, শ্যামা মা গো আমার দেখি তোরে নয়ন ভরে, শ্যামা মা গয়ামা দেখি তোরে নয়ন ভরে, মগয়ামা দেখি তোরে নয়ন ভরে, মামা বলি ডাকব না মা, ওরে যদি আমায় না নিস কোলে, মামা বলে ডাকবো না মা, ওই যদি আমায় না নিস
গান গেয়ে যায় এলিয়ে মাথার চুল। শ্যাম আমার মাগো আমার দেখি তোরে নয়ন ভরে, শ্যাম আমার মাগো আমার দেখি তোরে নয়ন ভরে, শ্যাম আমার নয়ন ভরে, দেখি তোরে নয়ন ভরে। দাদা বলি, ও দাদা, সারাদিন ওই মায়ের পূজা নিয়েই থাকো, এদিকে যে কি সর্বনাশ হতে চলেছে সেদিকে তো তোমার কোনো খেয়াল নেই। বলি মায়ের পূজা নিয়ে বসে থাকলে হবে? ঘরের লক্ষ্মী, ঘরের বউ, সে যে ঘর ছেড়ে চলে যাচ্ছে, একটু সবসময় বউদিন নিন্দা করতেই তুই ভালোবাসিস। আমি তো কথা বললেই তোমার দোষ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আজ জানো তো আমি হাতে নাতে প্রমাণ দেব, তাই তোমাকে নিতে এলাম। শোনো, তোমার বউ তোমায় ছেড়ে, মানে তোমার মুখে চুন কালি মাখিয়ে যাচ্ছে ওই কেলে ছোড়ার কাছে। পথের ধারে তাদেরকে দাঁড় করিয়ে রেখেছি, দেরি না করে আমার সঙ্গে চলো। হ্যাঁ গো পারবো। বলে শোন, প্রতিদিন এই যে তুই আমাকে এসে জ্বালাতন করিস না, যদি দেখি বউ আমাকে ছেড়ে যাচ্ছে ওই কেলে ছোড়ার কাছে, তাহলে ওকে আজ মায়ের চরণে বলি দিয়ে ঘরে ঢুকবো। আর যদি দেখি কথাটা ভুল, তাহলে তুই যে প্রতিদিন আমাকে জ্বালাস, তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। তাই হবে দাদা, তাই হবে। তুমি চলো। দাঁড়া, অপেক্ষা কর। মায়ের হাত থেকে ওষিটা নিলেন। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ওই না ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া। কুটিলা সম্মুখে এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই কাগজ নিয়ে এসেছি, ফুলের কাটা দূর করিতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, আমার ফুলের কাটা দূর করে দে, এই কাগজ নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়াছিয়া কুটিলা সম্মুখে, কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়াছিয়া কুটিলা সম্মুখে। ওষি হাতে করে নিয়ে ছুটতে ছুটতে কুটিলাকে নিয়ে রাধারানীর সামনে এসে দাঁড়ালেন। দেখছে সত্য ঘটনা, রাধারানী পশরা নিয়ে সখী বেষ্টিত হয়ে পথের ধারে দাঁড়িয়ে আছে। আয়ান এসে বললেন, এই, নিজের স্বামীকে ছেড়ে, পতিকে ছেড়ে কোথায় চলেছিস? ছি 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 ছি। হ্যাঁ রে বউ, লাজের মাথা খেয়েছিস? নিজের পতি ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া? হ্যাঁ, পরপুরুষের কাছে চলেছিস? শ্রীমতী রাধারানী তখন উত্তর দিলেন, বললেন, আমি কোনো পরপুরুষের কাছে যাচ্ছি না, আমি চলেছি পতির কাছে। হ্যাঁ, সত্য কথা বল, কার কাছে চলেছিস? বলে, আমি যার কাছে চলেছি সে শুধু আমার নয়, সে সকলের পতি, তোমারও পতি, সে জগৎপতি। আমি তার কাছে চলেছি। অসতী, দ্বিচারিণী, কলঙ্কিনী, আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া? হ্যাঁ, ছি 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 ছি। বলি শোন, নিজ পতি তেজি পরপতি ভজি, 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 মজিলি রাখালো সনে। নিজ পতি তেজি পরপতি ভজি, মজিলি রাখালো সনে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। বলি রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, ফুলের কাটা দূর করিব। রাধে তোর প্রাণ নাশিব, আমার ফুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল কপালে। যেই না বলা, এবার কি করলেন মা? ওষি তুললেন, রাধারানীকে প্রাণে মারবে। হঠাৎ রাধারানী মনে মনে চিন্তা করলেন, এবার তো সময় হয়েছে আয়ানকে পুরাবের কথা স্মরণ করানোর।
তাই দেরি না করে এবার প্রেমময়ী রাধারানী তিনি কি করলেন, মা যোগমায়াকে, যোগেশ্বরী মা যোগমায়া, এই যোগমায়াকে স্মরণ করলেন, যিনি লীলার সহায়কারিণী যোগমায়া। যোগমায়াকে যিনি কিনা কংসের হাত থেকে উঠে বলেছিল তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তিনি হচ্ছেন যোগমায়া। আর মহামায়াকে না মা দুর্গা, দুর্গদিনাশিনী, তিনি হচ্ছেন মহামায়া। আর ইনি হলেন যোগমায়া, যিনি যোগমায়া হচ্ছেন অন্তরঙ্গ শক্তি গোবিন্দের, আর বহিরঙ্গ শক্তি হচ্ছেন মহামায়া। তাই যোগমায়াকে যেই না স্মরণ করলেন, যোগমায়ের স্মরণে এবার রাধারানী আমার কালী মূর্তি ধারণ করতে লাগলেন। মহাজন বললেন দেখো দেখো, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, প্রেমময়ী রাধারানী আজ কালী হয়ে দাঁড়ালো, দাঁড়ালো হে হে যিনি রসের পরিপাটি, দেখো নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধুতি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধুতি, রাধারানী কি করলেন মা, কালী মূর্তি হয়ে রাই দাঁড়াইলো, হরিবল হরিবল হয়ে রাই দাঁড়াইল, কালিয়া মূর্তি ধরে রাই দাঁড়াইলো, ইয়া মূর্তি হয়ে রাই দাঁড়াইল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, বলে ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, তোমার ওই চরণের অপরাধী ওহে আমার প্রেমময়ী, ওই চরণের অপরাধী, প্রেমময়ী, ওই চরণের অপরাধী, হে আমার প্রেমময়ী, ওই চরণের অপরাধী, হে আমার প্রেমময়ী, ওই চরণের অপরাধী, এবার ক্ষমা করো রায়, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে আয়ান রাধারানীর চরণটা জড়িয়ে ধরলেন। মহাজন বললেন দেখো দেখো, আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তি চিনতে না পেরে বলেছি কতটুকু বাঁচন, ভাঙতে চিনতে না পেরে বলেছি কত কুবচন, আয়ান মনে করে দেখো সেই পুরাবের কথা, তুমি ছিলে শোতাপার্ষী, সাধনা করেছিলে ভগবানের কাছে, সাধনা করেছিলে যে হে প্রভু, বিষ্ণুর কাছে সাধনা করেছিলেন শোতাপামনি, যে তোমার মানে যে লক্ষ্মী তাকে আমি আমার ঘরণী অর্থাৎ আমার স্ত্রী রূপে পেতে চাই। ভগবান বলেছিলেন শোতাপা তুমি অন্য কোনো বর চাও, আমাকে লক্ষ্মী ছাড়া করো না, জগতে আরো কত কি আছে, তুমি লক্ষ্মীকে চেয়েও না। না প্রভু, এটাই আমার কামনা, তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। ভগবান বললেন এবার আমি দিতে পারবো না। কঠিন সাধনায় বসলেন মা, এক পায়ে দাঁড়িয়ে শোতাপা সাধনা করেছিলেন। আবার সেই কঠিন সাধনায় ভগবান সন্তুষ্ট হয়ে এসে বললেন শোতাপা তুমি কি তোমার মত বদলেছো? না প্রভু, আমি এটাই চাই তোমার বামে যে লক্ষ্মী আমি আমার ঘরণী রূপে কাছে পেতে চাই। ভগবান বললেন এবার আমি দিতে পারবো না। শোতাপা বলে উঠলেন তবে এই বর যদি তুমি নাই দেবে তবে তুমি কেমন বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করতে পারো না, তাহলে বাঞ্ছা কল্পতরু নামটা তুমি মুছে দাও। বেশ, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই ভগবানের কাজ। নিজের স্বয়ং লক্ষ্মীকে দিয়ে দান করলেন, বললেন বেশ তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তখন রাধারানী বলেছিলেন আহা, লক্ষ্মী বলেছিল ওরে শোতাপা জগতে এত কিছু থাকতে তুই যখন আমাকে তোর ঘরের ঘরণী করতে চাস, আমি তোর ঘরেরই ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। তাই আয়ানকে কিন্তু আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন।
আজ যখন আয়ান নিজের ভুল বুঝতে পারলেন, সেই আয়ান আজ রাধানীর চরণ ধরে কাঁদতে শুরু করলেন, ক্ষমা করে দাও। রাধানী বললেন, বেশ, তাহলে এবার আমায় বিদায় দাও। আয়ান বললেন, হে রাধে, আমার মনে একটি বাসনা, সেটি হলো মৃত্যুর আগে অন্তিম সময় যেন একবার তোমাদের যুগল দর্শন লাভ করতে পারি। জটিলা কুটিলাও এসে রাধানীকে বললেন, হ্যাঁ রে বউ, এতদিন তোকে ঘরে বেঁধে রেখেছিলাম কেন জানিস? যদি একটি বারের জন্য তোদের যুগল দেখতে পাই। ভাগ্যে তো হলো না, তাই চলে যাবার আগে একটাই বাসনা, মৃত্যুর আগে যেন একবার তোদের যুগল আমরা দর্শন করতে পারি। সবাইকে আশীর্বাদ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে এবার সখী বেষ্টিত হয়ে রাধানী চললেন দ্বারকায়। সমস্ত বৃন্দাবনবাসী চলে এলো দ্বারকায়। দ্বারকার 4টে দ্বার, সবাই প্রবেশ করেছে ভিতরে। যেই না সবাই প্রবেশ করেছে, দরজা বন্ধ। এদিকে বৃন্দাবনবাসী শেষে প্রবেশ করেছে। বৃন্দাবনবাসী যখন শেষে এলো মা, তখন 4টে দরজাই বন্ধ হয়ে আছে। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ দাঁড়িয়ে আছে সবাই। রাধারানী সখী বেষ্টিত হয়ে দ্বারে দাঁড়িয়েছে। এই দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলে উঠলেন, এত বড় স্পর্ধা, কোথা থেকে এসেছো? বৃন্দাবন থেকে। আলা ভোলা গোয়ালিনী, এখানে এইভাবে প্রবেশ করা যায় না। যাও যাও যাও, এখান থেকে সরে যাও। শুদ্ধ বসন পরিধান করো, গঙ্গা থেকে স্নান করে এসো, তারপরে ভিতরে যেতে দেব। সখীরা মৃদু হেসে বলে উঠলেন, ওরে দাঁড়ি, তুই কি জানিস আমরা কে? বলি, শোন, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। যার চরণে গঙ্গার সৃষ্টি, সে আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না। আর তুই কিনা বলছিস আমাদের গঙ্গা স্নানে যেতে? ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। চিঠি বলতে লজ্জা হয় আমাদের, বলতে লজ্জা হয় আমাদের, বলতে লজ্জা হয়। এই দাঁড়ি, তার থেকে তুই এক কাজ কর, তুই ভিতরে যা, তোদের রাজাকে গিয়ে বল যে দ্বারে গুরুদেব এসে দাঁড়িয়ে আছে। দ্বারে কিন্তু রাধানের দিকে তাকিয়ে মনে মনে ভাবছেন যে আমাদের এত বড় রাজা, তার গুরু কিনা একজন রমণী, মুখের দিকে তাকিয়ে আছে। সখীরা বলছে, হা করে দেখছিস কি? যা রাজাকে গিয়ে বল, বলে রাজা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। বল রাজা তো রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। বল রাজা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। বল রাজা তো রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। কেমন যোগ্য করে রে, কেমন যোগ্য কহরে রে, সে কেমন যোগ্য করে রে, সে কেমন যোগ্য